জানো আমাদের উত্তরবঙ্গে না এই সময়টাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি মৌসুমি বায়ু ঢুকে গেল উত্তরবঙ্গে। তারপরে আজকে যখন ওয়াইটিটা খুললাম, খুলে বুঝলাম ও এই কারণে এই বৃষ্টিটা হচ্ছে। কারো চোখের জল ধরছে না, টপ 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 করে চোখের জল পড়েই চলেছে অনবরত। বাপরে বাপ, দক্ষিণবঙ্গের কি হচ্ছে হচ্ছে জানি না, তো উত্তরবঙ্গে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কার কথা বলছিস সেটাও বুঝতে পেরেছো। আচ্ছা, অনেক কথা বলার আছে, বুঝতে পেরেছো? তবে অনেক শর্টের মধ্যে, কারণ আমি চাই না আমার জন্য তোমাদের সময়টা নষ্ট হোক। যতটুকু আমার সময় নেওয়ার আমি ততটুকু নেব, অল্প একটু সময়, বেশি সময় নয়। মানে ভিডিওর পরিধিটা বেশি বড় রাখবো না, অল্প একটু রাখবো। অল্পের মধ্যে সব কথা তোমাদেরকে বলে যাব, ভাট একদম বকবো না। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, কদিন আগে এই আত্মহননের ব্যাপারটা যখন এসেছিল ওয়াইটিতে, সেই দিনই আমি প্রতিবাদ করেছিলাম, সেই দিনই প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম যে ও আত্মহনন করার মতন ছেলে নয়, ছেলে নয়, ওই কাজটা করবে না। অথচ কিছু মানুষ ওর ওই স্ট্যাটাস, হ্যাঁ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসই তো, দেখে এত বেশি ওয়ারিড হয়ে গেছে যে ভিডিও নামিয়ে ফেলেছে, কন্টেন্ট বানিয়ে ফেলেছে, ভিডিও নামিয়ে ফেলেছে। এবং কেউ তো ওর প্রোফাইলে যেটা ছিল, মানে ডিপিতে যেটা ছিল, সেটা নিয়ে এসে থাম্বনেলে লাগিয়ে ভিডিও করে ফেলেছে। এমন ভাব করলো যেন ওয়াইটিতে যদি আমরা এটা নিয়ে প্রতিবাদ করি, ঝড় উঠাই, মানে ওর একেবারে সব ঠিক হয়ে যাবে। কি বলবো বলতো এইসব মানসিকতা মানুষকে। যাই হোক, আমি সেদিনকার প্রতিবাদ করেছিলাম যে আত্মহননের 1 নম্বর প্রমোট করাটা সেটা আইনত অপরাধ, আর 2 নম্বর ওর মানসিকতা সেটা নয়। প্রমাণ হলো তো, আজকে কি প্রমাণ হলো? ফোকলা এই কদিন বাড়িতে ছিল এবং সুস্থ সবল বাড়িতে ছিল, এবং যেই কারনামাটা ও করেছে, মানে আত্মহননের চেষ্টা যে ও করেছে, সেটা যে শুধুমাত্র ভুয়ো এবং ওয়াইটিতে ছড়ানোর জন্য। এবং এই কথাটা টিনাকে তো কোনো রকমভাবে পৌঁছতে পারছে না, টিনার সাথে কোনো রকম যোগাযোগ নেই, টিনাকে কোনো রকমভাবে পৌঁছতে পারছে না। তা কি করবে? কিছুভাবে তো টিনার কাছে পৌঁছতে হবে, টিনার কান অবধি পৌঁছতে হবে যে তোমাকে ছাড়া আমি খারাপ আছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তোমাকে ছাড়া আমি মরে যাব। কোনো দিক থেকে তো পৌঁছতে হবে। সেই জন্য এই পথটাই অবলম্বন করেছিল। কোন পথ? যে আমার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগসূত্র রয়েছে, এবং আমি যদি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এটা দিই যে বালিশের নিচে একটা চিঠি রয়েছে, আমি একটা ডিপি এরকম একটা দিই, যে ঝুলন্ত একটা ব্যাপার দিই, তারপরে আমি হাত এরকম করে দিই, তখনই মানুষ বুঝে যাবে যে না, এই মানুষটা আর থাকবে না, এই মানুষটা আত্মহননের পথ বেছে নিয়েছে, এ মাইন্ডসেট করে নিয়েছে, এ চলে যাবে। তা এটা নিয়ে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, তখন টিনার কানে পৌঁছবে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করাতে তো কিছু দর্শক প্রথমে টিনাকে গালিগালাজ করবে, প্রথমেই টিনাকে গালিগালাজ করবে, টিনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তারপরে কিছু সংখ্যক মানুষ মানে এটা নিয়ে খুব সিম্প্যাথি দেবে, ছেলেটাকে দেবে, এবং কিছু সংখ্যক মানুষ টিনাকে গিয়ে বলবে তুমি ওর সাথে প্যাচ আপ করে নাও, এরকম ভালোবাসি, এত ভালোবাসার ছেলে পাচ্ছ, বা তোমার ছেলে ধরে রাখতে পারো না, তোমার চরিত্রটা এরকম এরকম ধরনের প্রশ্ন উঠবে আর কি। এটা নিয়ে আমি গত 3-4 দিন আগে যখন আত্মহননের ব্যাপারটা হয়েছিল, মানে 8 দিন আগে সম্ভবত আত্মহননের ব্যাপারটা উঠেছিল, তখনই কিন্তু বুঝতে পেরেছিলাম যে এটা শুধুমাত্র দেখাবা। দেখো, আত্মহনন ব্যাপারটা এমন না, সেটা হচ্ছে মেনে নেওয়া যায় না। ওই জিনিসটা মানে সুস্থ স্বাভাবিক মানুষরা করতে পারে না, কোনো মতেই করে না। তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে, এবং ডিপ্রেশন কাজ করলে পরে সেটা সঠিকভাবে চাল চেলে, বলে না দাবার যেরকম চাল চেলে কাজ করতে হয়, সেরকম চাল চেলে তারা কাজ করতে পারে না। যারা ডিপ্রেশনে থাকে তারা এই ধরনের কিন্তু কাজ করতে পারে না। কিন্তু ফোকলার ক্ষেত্রে দেখতে পেয়েছি, ফোকলা কিন্তু চাল চেলে কাজ করেছে। তার মানে ফোকলা ডিপ্রেশনে নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ফোকলার হাতে অজস্র দাগ আগের থেকে রয়েছে। তার মানে ফোকলার এটা স্বভাব রয়েছে যে ফোকলা এরকম কাজ করে হুমকি দেবে। এটা নিয়ে ভিডিও করেছি, এটা নিয়ে দ্বিতীয়বার আমি বলতে চাচ্ছি না, এটাই বোঝানোর চেষ্টা করলাম যে ফোকলা কিন্তু এখনো জীবিত রয়েছে। ওই ছেলে এখনো আত্মহনন করবে এই মানসিকতা ও তৈরিই হয়নি। ও শুধুমাত্র টিনাকে নিজের কাছে নিয়ে আসার জন্য এই ধরনের কাজগুলো করে চলেছে, এবং হাতিয়ার করেছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে কথাগুলো বললো, এবং আমি ভিডিও করার পরিপ্রেক্ষিতে এমনভাবে আমাকেও কিছু কথা শোনানো হলো যে আমি অন্যায় করেছি, এটাকে সব কিছু ইয়ার্কি না, সব কিছু ইয়ার্কি নিতে হয় না।
আচ্ছা দেখো, তোমরা অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি মানি তোমাদের অনেক চ্যানেল বড়, তোমাদের অনেক সাবস্ক্রাইবার বেশি, তোমরা অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি নগণ্য, আমি ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তবে এটা কিন্তু একদমই ভুল ধারণা যে আমি মানুষ চিনি না। আমি মানুষকে চিনতে পারি, যতটুকু আমি বুদ্ধি রেখেছি, যতটুকু আমি বাইরে কাজ করতে করতে মানুষ চিনতে শিখেছি, আমি মানুষ চিনতে পারি। তো এই মানুষ আমার চিনতে একটু ভুল প্রথম প্রথম হয়েছিল, এখন আর ইদানিং এতটা ভুল হচ্ছে না। আমি ফোকলাকে খুব ভালো মতন চিনেছি এবং ওকে খুব ভালো মতন বুঝেছি, খুব পড়াশোনা করেছি, আমি বুঝেছি ফোকলা কি ধরনের মানসিকতার মানুষ। ফোকলা শুধুমাত্র টিনার কাছে ফিরে যাওয়ার জন্য, টিনাকে তার কাছে ফিরে নিয়ে আসার জন্য কিন্তু এই কাজগুলো করেছে না। যেই ছেলেটা আত্মহননের পথ বেছে নেবে, ওয়াইটিতে একদম শোরগোল পড়ে গেল, এ তো মানে আজ রাতেই টিকবে না, সেই ছেলেটা কিন্তু এই 7-8 দিনের মাথায় এসে আবার রিলস বানাচ্ছে এবং কান্নাকাটি করে চোখের জল ফেলে রিলস বানাচ্ছে। কতটা নির্লজ্জ হলে পরে এই ছেলেটা আবার মুখ দেখাতে আসে ওয়াইটিতে, কতটা নির্লজ্জ। আসল ব্যাপারটা কি বলতো, ওর মধ্যে লজ্জা, ঘৃণা, ভয় কোনোটাই নেই, কোনোটাই নেই। যদি লজ্জা থাকতো, ওর মধ্যে অনুতাপ থাকতো বা ওর মধ্যে পাপবোধ থাকতো, তাহলে সর্বপ্রথম অন্য বাড়ির বউকেও বের করে নিয়ে আসতো না, সর্বপ্রথম অন্য বাড়ির বউয়ের সাথে মেসেঞ্জারে যোগাযোগই করতো না বা কলিংই করতো না বা উস্কাতই না। একটা এরকম ধরনের মেয়েকে, একটা বাচ্চার মাকে উস্কাতই না যে তুমি আমার সাথে বেরিয়ে আসো, তুমি এইটা করো সেটা করো, উস্কাতই না। ও এই ধরনের কাজ করাতে অভ্যস্ত, সেজন্য ওর মধ্যে পাপবোধ নেই, ওর মধ্যে কিচ্ছু নেই, লজ্জাবোধও নেই। ও কি একটাই চায় হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস আমার হাত থেকে বেরিয়ে গেছে, ওকে আবার আমার হাতে আনতে হবে। এবং বেরিয়ে কেন গেছে বলো তো একটুখানি, বেরিয়ে কেন গেছে? যেই মেয়েটা ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে এবং যেই মেয়েটা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তো কমিউনিটি পোস্টের আলোচনা আমি কেন করছি, কমিউনিটি পোস্টটা কিন্তু ও স্বইচ্ছা দেয়নি, টিনা স্বইচ্ছায় দেয়নি, টিনা কমিউনিটি পোস্টটাই দিয়েছে তার বান্ধবী সঙ্গীতাকে বাঁচানোর জন্য। তোমরা এটা নিয়ে আমি ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি দেখে এসো। তো সেই সময় কমিউনিটি পোস্ট দিয়ে যখন নিজের গায়ে সমস্ত কাদা মেখে নিয়েছে, একটা ছেলের হাত ধরো বলে নিজের গায়ে সমস্ত কাদা মেখে নিয়েছে, সেই ছেলেটার উপরে কেন মেয়েটা বিশ্বাস রাখতে পারলো না? তাহলে সেই মেয়েটা সেই ছেলেটাকে কেন ছেড়ে চলে গেল? নিশ্চয়ই কিছু ভেতরে ব্যাপার আছে, অবশ্যই ব্যাপার আছে। টিনা বুঝতে পেরেছে যে ও হচ্ছে ফালতু একটা ছেলে, ও ইনকাম করার রাস্তাই চেনে না, ও ইনকাম করতে জানেই না। ও শুধুমাত্র আমি ইনকাম করবো তার উপরে বাটপাড়ি করবে, আমার নিজের বাবা মাকে আমাকে টাকা খরচা করতে দেবে না, এই ধরনের ফোকলা কিন্তু কাজ করেছে। এক দুটো ছোটো মোটো কাজের জন্য কিন্তু টিনার হাতটা ছেড়ে যেত না, কোনো দিনও যেত না। যেই মেয়েটা একটা সংসার ভেঙে আরেকটা ছেলের হাত ধরেছে, সেই মেয়েটা কোনো মতেই এই ছেলেটা সংসার ভাঙতোই না, ছেলেটা হাত ছাড়তোই না। কিন্তু ওই জায়গাটাতে পৌঁছানোর পরে বুঝেছে ও কত বড় অন্যায় করেছে ছেলেটার হাত ধরে, কত বড় বিশ্বাসঘাতকতা করেছে ওই ছেলেটা, ওর বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে, বুঝতে পেরেছো? তার উপরে চুরি। একটা সম্পর্ক এমনি ভেঙে যায় না, অনেক বড় বড় কারণ থাকে। দেখো, কিছু মানুষ থাকে, কিছু মেয়েরা থাকে যে আজকে ওকে নিয়ে মন ভরে গেছে ছেড়ে চলে গেলাম, কালকে ওকে নিয়ে মন ভরে গেছে ছেড়ে চলে গেলাম। তারা কিন্তু একটা আলাদা টাইপেরই মেয়ে হয়, আলাদা ধরনেরই মেয়ে হয়, তারা ডেসপারেট হয়। টিনা কোনোদিনও ডেসপারেট ছিল না, টিনা কিন্তু বরাবরই একটা সংসার করবে, 5 বছর এক জায়গায় সংসার করছে, সেই হিসাবে সংসার হয়নি, সেখানে সুখী ছিল না, স্যাটিসফ্যাকশন ওর মধ্যে ছিল না। তার মানে এই ফোকলার হাত ধরেছে, ফোকলাও তাকে সেম কেস করেছে, একদম বেচুর মতন ফোকলা বিহেভ করছে। সরি, ফোকলাও একদম বেশির মতন বিহেভ করেছে, সেই জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে। বললাম না, ছোটোখাটো বিষয় সংসার নষ্ট হয় না। ফোকলা আজকে যতই কান্নাকাটি করছে না কেন, যতই চোখের জল ফেলছে না কেন, ও অনুতপ্ত, ও নিজের কাছে অনুতপ্ত যে আমি অন্যায় করেছি, আমার এই কাজগুলো করা উচিত হয়নি, আমি একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম এবং সেই মেয়েটাকে আমার ইউজ করাই উচিত হয়নি। সেই জন্য কিন্তু ও বারবার করে চোখের জল ফেলে টিনাকে বাপাস আনার জন্য চেষ্টা করছে, কিন্তু টিনা তো হাত থেকে বেরিয়ে গেছে। বলে না, থাকতে মর্যাদা দিতে শেখো, যে আছে তোমার পাশে সে থাকতে তাকে মর্যাদা দিতে শেখো। সে আছে যখন তোকে বোঝাও যে তুমি তার পাশে রয়েছো, মানে যেই কোনো পরিস্থিতিতে তুমি তার পাশে রয়েছো। যখন তোমাদের কোনো কারণবশত তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা কিছুটা স্পেস দেওয়ার প্রয়োজন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা স্পেসের প্রয়োজন। যখন মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে স্পেসের একটু প্রয়োজন, তুমি একটু থেমে যাও, একটু চুপচাপ হয়ে যাও। সেটা না করে ফোকলা কি করেছে, মদ্যপ অবস্থায় গালিগালাজ করেছে, মদ খেয়েছে, তারপরে হচ্ছে
বিশেষ করতে হচ্ছে কিমার কথাতে দুটো লাইভ করেছে, তারপরে ফটো রিভিল, ভিডিও রিভিল, আর কি যে রিভিল করেছে। একজনের লাইভে উঠে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে, টিনাকে কটাক্ষ করেছে। যাকে আমি ভালোবেসেছি, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাহলে তাকে আমি বদনাম করবো কিভাবে? এই কাজগুলো তো ফোকলা করেছে, তার আগে তো ফোকলা টিনার কাছ থেকে চুরি করেছে, তাই না? তাই এগুলো যখন করেছে, তাহলে সেই জায়গাটাতে তো একটা মেয়ে কোনো মতেই থাকতে পারে না। এই ছেলেটাকে তো বিশ্বাস করার যোগ্যই না। আর যদি টিনার সাথে এর প্রথম সম্পর্ক হতো তাও মানতাম, বাপরে বাপ, এ তো 3 নম্বর সম্পর্ক। আগে দুটোর সাথেই একই কেস করেছে, তার মানে এটা জাতি এরকম, তার মানে এটা রক্তই এরকম, এ কোনোদিনও শুধরাবে না। বুঝতে পেরেছো? তো ফোকলা কোনোদিন আত্মহনন করবে না, ওই চিন্তা ভাবনা তোমরা বের করে দাও। ওটা নিয়ে এত টেনশন, এত ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজনই নেই, সেটা নিয়ে ভিডিও করারও কোনো প্রয়োজন নেই। ও ওই মানসিকতা, ও ব্ল্যাকমেল করতে জানে, ও ব্ল্যাকমেল করে টিনাকে ফিরে আনতে জানে। যখন ব্ল্যাকমেল করে ফিরে আসতো না টিনা, এখন ইমোশনালি ব্ল্যাকমেল করছে, মানে ইমোশনাল জায়গার মধ্যে সুশ্রয় দিচ্ছে। এখন প্রচণ্ড কান্নাকাটি করবে, রিলস বানাবে, চোখের থেকে একদম গঙ্গা যমুনা বয়ে যাবে। এই ধরনের কাজগুলো করে কিন্তু ফোকলা একটা রিলস বানিয়েছে, এবং এরকমের রিলস বানাবে টিনাকে যাতে ও ইমোশনালি সুশ্রয় দিতে পারে, টিনা যাতে ওর প্রতি আর একটু উইক দেখায় আর কি, যে আমি হ্যাঁ একটু তোমার প্রতি উইক হচ্ছি, তুমি এত ভালোবাসো আমাকে, হ্যাঁ তুমি এত কিছু। ফোকলা সেই মুহূর্তে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, হাত পা ধরে যেখানে ধরতে বলবে ফোকলা সেখানে টিনার ধরে কিন্তু ক্ষমা চেয়ে নেবে, বলবে এবার ক্ষমা করে দাও, এর পরের বার থেকে আর হবে না। কিন্তু সত্যি সত্যি বলতো, যে একবার বিশ্বাস ভাঙে, সোশ্যাল মিডিয়াতে এসে যে একবার সাইবার বুলিং করার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়, তাকে বিশ্বাস করার যোগ্য? সে বিশ্বাস পাওয়ার যোগ্য না, একদমই নয়। টিনা, আমি মনে করি না টিনা আর কোনোদিন ফিরে আসবে। আর যদি টিনা এরকম কোনো চিন্তাও করে থাকে, আমি বলবো চিন্তাটাও করতে না, কারণ বিশ্বাসযোগ্যতা নয়, ওর মধ্যে নেই। ফোকলা হচ্ছে এমন একটা মানুষ, এক এক সময় এক এক রকমের কথা বলে। যখন ওর মুড উঠলো, মদ খেলো, তখন ও করলো কি অন্য ধরনের একটা মানুষ হয়ে গেল। যখনই নেশা কেটে গেল, ও অন্য ধরনের মানুষ হয়ে গেল। যখনই মনে হলো যে না, টিনাকে আমি হাতছাড়া করে ফেলেছি, চলো টিনাকেই বদনাম করে দিই, টিনার চ্যানেলটা শেষ করে দিই, টিনার সম্বন্ধে নোংরা কথা বলি, টিনাকে নিয়ে আরও 5টা ছেলেকে নোংরা জড়িয়ে ফেলি, ভিডিও ভয়েস ক্লিপ কি আছে মিথ্যে সত্যি যাবতীয় সব বিক্রি করে দিই, ওয়াইটিতে এসে বিক্রি করে দিই, এগুলো করি। মানে এটা যদি ভালোবাসার ডেফিনেশন হয়, আমি বলি ভগবান, এই ভালোবাসার জন্য আমার কপালের কোনোদিন জুটেও নেই, আর জোটার প্রয়োজনও নেই। বুঝতে পেরেছো? যাও, এখন আর বয়স নেই, বুড়ো হয়ে গেছি। যাই হোক, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আজকালকার দিনে ভালোবাসা, ফোকলার মতন কিছু বদমাস ছেলের ভালোবাসা। বুঝতে পেরেছো? যাই হোক, ফোকলাকে এই যে আত্মহনন করেনি, ফোকলার সুস্থ সবল রয়েছে, এটা তোমরা বুঝে গেছো। এবার হচ্ছে ব্যাপারটা, টিনার উপরে একটা কেস করেছে হচ্ছে আমাদের বেচুরাম। কিসের ভিত্তিতে? ফটোর উপরে। কোন ফটোর উপরে? যেই ফটোটা টিনার বিয়ের ফটোটা, যেটা টিনা সত্যি বিয়ে কিনা আমি বলতে পারবো না, একদম এখানে পয়েন্ট বলে দিচ্ছি, এটা সত্যি না মিথ্যের বিয়ে আমি বলতে পারবো না। এটা সত্যি ভিডিও শ্যুট হয়েছে কিনা, বা গান শ্যুটের জন্য হয়েছে কিনা, নাকি সত্যি বিয়ে হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দেখেছি ওরকম একটা ফটো, সেটাই বললাম যে ওই ধরনের বিয়ের একটা ফটো দিয়ে ও যেখানে সেখানে গিয়ে একটা কেস করে ফেলেছে। এবার কথা হলো ফোকলা, যেই ফোকলা এক এক সময় এক এক কথা বলে, যেই ফোকলা ঘুমের থেকে উঠে এক কথা বলবে, ঘুমোতে যাওয়ার আগে এক কথা বলবে, সেই ফোকলার ফটোর উপরে নির্ভর করে বেচু কেস করতে গেছে। এবার দেখার বিষয়, বেচু কত দূর এই কেসটাকে টেনে নিয়ে যেতে পারে, এবং দেখার বিষয় ফোকলা টিনাকে কতটা নিচু করতে পারে এবং কতটা সে ভালোবাসে তার প্রমাণ। মানে ফোকলা যদি সত্যি টিনাকে আবার ফিরে পেতে চায়, তাহলে ফোকলা এই কেসের মধ্যে আর জর্জরিত হবে না, একদম ফোকলা। এবং ফোকলা বলেও দিয়েছে যে আমি কেসের মধ্যে জর্জরিত হব না। দেখো, কেসের মধ্যে জড়াতে গেলে পরে একটা টাকার প্রয়োজন, একটা আর্থিক সবলতার প্রয়োজন, যেই আর্থিক সবলতা আমাদের ফোকলার নেই। বুঝতে পেরেছো? বাপের পয়সায় কতদিন গো উকিলকে দেবে, ও কোনোদিন ওই কেসের মধ্যে যাবে না। এবার আছে কিছু মানুষ, উস্কানিমূলক মানুষ, যারা পুরোপুরি উস্কাবে, তারপরে যদি ফোকলা সেখানে যায়। মানে মুদ্রা কথা হচ্ছে, বেচু যেই কেসটা করেছে, সেই কেসটার মধ্যে কি ফোকলা কোনোরকমভাবে সাক্ষী হবে?
ফোকলা যে বর সেজেছিল সেটা কি ফোকলা প্রমাণ করতে পারবে? এটা হচ্ছে ব্যাপার। এবার তার থেকে একটা বড় খবর শুনেছি, শোনো। এবার এতদিন ধরে তো ফোকলা হিরো ছিল। কার হিরো ছিল? ওপাশের কিছু মানুষের ফোকলা হিরো ছিল। যেই ফোকলা নিজের চ্যানেল থেকে সব কিছু ডিলিট করে দিয়েছে, যেই ফোকলা প্রতিবাদ করছে যে না আমি কোনো কেস টেস করবো না, কোনো কেসের মধ্যে জড়াবো না, আমাকে এর মধ্যে ফোন করো না, আমাকে ডিস্টার্ব করো না, এই ধরনের বক্তব্যগুলো রেখেছে, তখনই কিন্তু ফোকলা হিরোর থেকে জিরো হয়ে গেছে। এবার বক্তব্য হলো আমার, গতকাল রাতে আমি একজনের ভিডিও দেখলাম, সেখানে গতকাল রাতে সে বলেছে, দেখো ওই সিঁদুর টিঁদুর পরালে ওই রাস্তায় যাতায়াত করার সময় অনেকে ভিডিও করার সময় সিঁদুর টিঁদুর পরিয়ে দেয়। এই রাস্তাঘাটেই মানুষের সিঁদুর টিঁদুর পরিয়ে এরকম অনেক অভিনয় করে, বা এরকম অনেক বিয়ে আমরা দেখেছি, ওটাকে বিয়ে বলে না। কারা বলেছে বলো তো? এতদিন যারা টিনাকে বিসর্জন দিয়েছিল, যারা এতদিন ধরে বলছিল টিনার এটা দ্বিতীয় বিয়ে, তারাই আজকে এসে বলছে যে আস্তে যাতে এরকম বিয়ে অনেক হয়ে থাকে। ওরা আদেও বিয়ে নাকি? সিঁদুর দান করলে কি বিয়ে হয়ে যায় নাকি? কোনো কিছুই নেই, ওটাকে বিয়ে বলে নাকি? ওটা বিয়ে টিয়ে কিছুই না। ভাবতে পারছো? যারা বিসর্জন করছিল আজকে তারাই টিনাকে আহ্বান করছে। হ্যাঁ, যারা একদিন টিনাকে উলঙ্গ করছিল আজকে তারাই একটা একটা করে জামা টিনার গায়ে পরাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে। আমি শুনেছি গতকাল রাতে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে সর্বদা টিনার সাথে অর্কদ্বীপের কি চ্যাট হয়েছে, কি কথা হয়েছে, বিশ্বব্রহ্মাণ্ডের কি চ্যাট হয়েছে, কি কথা হয়েছে, বেচুর 1 বেচুর 2 তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে, কি সম্পর্ক হয়েছে, সমস্ত কিছু ভিডিও ক্লিপ, ভয়েস ক্লিপ, ফটো রিভিল করতো সবার আগে যে চ্যানেল থেকে। সেই চ্যানেলে ওনার বলছে এই ফোকলাকে বিশ্বাস করার যোগ্য? ঠিক হয়েছে, মানে ওরা তো গামলা বলে, টিনা ছেড়ে দিয়ে চলে গেছে, বেশ হয়েছে। টিনা তোর সাথে থাকবে কেন? তুই তো মানে একটা জঘন্য ছেলে, তোকে তো বিশ্বাসই করা যায় না। তুই আজকে এদিকে ঢুকু কালকে ওদিকে ঢুকু। আর ওই আসতে যেতে এরকম বিয়ে অনেক হয়ে থাকে, এগুলোকে বিয়ে বলে নাকি? এগুলো বিয়ে টিয়ে না। ও সিঁদুর পরিয়ে দিলে কি বিয়ে হয় নাকি? রাস্তায় এরকম অনেক ছেলে অনেক মেয়েকে সিঁদুর পরিয়ে দেয়, তাহলে কি বিয়ে? ভাবতে পারছো? এই বিয়ের উপরে ভিত্তি করে আমাদের বেচু বিগামির কেস করতে গেছে। আর এই মানুষগুলোই কদিন আগে ফোকলাকে লাইভে বসিয়ে তাকে মাথায় তুলে নাচছিল হিরো বলে। আজকে সেই ফোকলাকে, যেহেতু ফোকলা কাজে আসছে না, যেহেতু ফোকলা ডিনাই করে দিয়েছে যে আমি আর তোমাদের মধ্যে নেই, আমি কোনো কেসের মধ্যে নেই, এখন সেই ফোকলাই জিরো হয়ে গেছে। ভাবো, কন্টেন্টের জন্য এবং কেস জেতার জন্য, একটা মেয়েকে সর্বনাশ করার জন্য এরা হয় কে নয় কে হয় কিভাবে বলে? আমি তো মানে মাথায় হাত দিয়ে দিয়েছে কথাগুলো শুনে। মানে পাগলের পোলাপেরা, ওই যে বলি না, এদের স্ট্যান্ড পয়েন্ট নেই। এরা অন্তর্নিহিত অর্থগুলোই বোঝে না, এরা বুঝতেই শেখেনি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো বুঝতেই শেখেনি। আরে ও বলে দিল চল টিনাকে বদনাম করি, ও বলে দিল চল টিনাকে বদনাম করে দিই। কেন, কিসের জন্য টিনা এগুলো করেছে? কি পরিস্থিতিতে টিনা দাঁড়িয়েছে? যে ছেলেটা হাত ধরে টিনা বেরিয়েছিল, কেন সেই ছেলেটা হাত ও ছাড়তে বাধ্য হয়েছে? যেই বাড়িতে থাকবে বলে 5-6 লাখ টাকা খরচ করেছে, সেই বাড়িটা ছেড়ে চলে এসেছে। সেই বাড়িটা মুখও কোনোদিন টিনা হবে না এবং হচ্ছে না। সেই ছেলেটাকে ব্লক করে দিয়েছে। কেন, কিসের জন্য? প্রশ্ন আসে না? তোমাদের মনে আসবে না, আমার মনে আসে। কারণ কি বলতো, সঠিক চিন্তা করতে পারি বলে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।